গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে এই যে এরকম জলের পাউচ হয়েছে, এই যে এই জলের পাউচ তৈরি করা হয়েছে, সব পুণ্যার্থীদের দেয়া হবে। रिकॉर्डिंग हो गई, तो रिकॉर्डिंग हो गई। वाह 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 वाह, क्या हाँ 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 ठीक है। देख এখানে এরকম পানীয় জলের ব্যবস্থাও আছে, এখান থেকে চা নিলাম সম্পূর্ণ বিনামূল্যে, সমস্ত পুণ্যার্থী নিতে পারে, আপনারা আসলেও এখানে নিতে পারেন। এই যে চা। একটি নতুন ট্রাভেল ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখন আছি ইডেন গার্ডেন স্টেশনে। কলকাতার বাবুঘাটে 2025 সালের যে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে সেটাই আজ ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বাবুঘাটে আসবার জন্যে আপনারা চক্র রেলে মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে ইডেন গার্ডেন স্টেশনে নামতে পারেন। এখানে চক্র রেলের সমস্ত গাইডলাইন করে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসতে পারেন। এই হলো ইডেন গার্ডেন স্টেশনের গেট। এখান থেকেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। এবার আমি ইডেন গার্ডেন স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার আমি ডান দিকে যাব, রাস্তায় ডান দিকে যেতে হবে। চলুন। গঙ্গাসাগর মিলন তীর্থের ভিডিও তো আগেই দিয়েছি, যারা এখনও দেখেননি একটু দেখে নেবেন। আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর মকর সংক্রান্তি উপলক্ষে বাবুঘাটে কি আয়োজন করা হয়েছে সেটাই আজ ঘুরে দেখব। চলুন। ডান দিকে কিছুটা হেঁটে যাওয়ার পর আপনারা এই রকম দুটো রাস্তার মোড় দেখতে পারবেন। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বরাবর সামনের দিকে হেঁটে যাবেন বাবুঘাটের গঙ্গাসাগর মেলা দেখার জন্যে। ডান দিকে কিছুটা হেঁটে যাওয়ার পর গঙ্গাসাগর মেলায় যাওয়ার গেট আপনারা দেখতে পাবেন। দেখুন কত পুণ্যার্থী এখানে এসেছেন বাবুঘাটের গঙ্গাসাগর মেলা দেখবার জন্যে। আপনারাও অবশ্যই আসবেন এই বাবুঘাটের গঙ্গাসাগর মেলা দেখার জন্য। আশা করি আপনাদের ভালোই লাগবে। রাস্তার ঠিক উল্টো দিকেই দেখুন রয়েছে ইডেন গার্ডেন। রাস্তাটা ক্রস করে আপনারা বাবুঘাটের গঙ্গাসাগর মেলার গেট দেখতে পাবেন। ওই যে ওটাই হলো বাবুঘাটের গঙ্গাসাগর মেলার গেট। সবাই দেখুন রাস্তা ক্রস করে গেটের দিকে যাচ্ছেন গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্যে। দলে দলে লোক যাচ্ছেন গঙ্গাসাগর মেলায়। এটি হলো বাবুঘাটের গঙ্গাসাগর মেলার গেট। এখান দিয়েই প্রবেশ করতে হবে গঙ্গাসাগর মেলায়। চলুন মেলার ভেতরে প্রবেশ করি। দেখুন কত পুণ্যার্থী মেলার দিকে যাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক এখানে এসেছেন। দেখুন কত মানুষ, কত পুণ্যার্থী গঙ্গাসাগর মেলার দিকে যাচ্ছেন। আর গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাস্তাও কি সুন্দরভাবে সাজানো হয়েছে। গঙ্গাসাগর মেলার ঢোকার মুখেই আপনারা এইরকম দোকান দেখতে পারবেন। এখানে
রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা, শঙ্খ সহ নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই দোকানগুলো ঘুরে দেখতে পারেন, আর চাইলে আপনারা এখান থেকে নিজেদের মন পছন্দের জিনিস কেনাকাটাও করে নিতে পারেন। আমরাও এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেখুন এখানে কত রকমের রুদ্রাক্ষ রাখা আছে। চলুন এবার মূল মেলায় প্রবেশ করি। মেলায় ঢুকতেই এই রকম ক্যাম্প আপনারা দেখতে পারবেন, যেখানে বহু মানুষ বিশ্রাম নিচ্ছেন বসে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প, যেখানে গঙ্গাসাগর মেলায় আসা মানুষ পুণ্যার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা। এই গঙ্গাসাগর মেলায় দেখুন কত মানুষের, কত পুণ্যার্থীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এখানে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই রকম খাবারের ব্যবস্থা করা আছে, যেখানে মানুষ খাবার খেতে পারেন। আর এখানে কিন্তু 4 বেলায় বিনামূল্যে পুণ্যার্থীদের খাওয়ানো হয়। এই গঙ্গাসাগর মেলায় আপনারা দেখতে পাবেন এই রকম বেশ কয়েকটি ক্যাম্প, যেখানে মানুষ বসে বিশ্রাম নিচ্ছেন। দেখুন কত পুণ্যার্থী এসেছেন। এরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন এই গঙ্গাসাগর মেলায়। আবার অনেকে এখান থেকেই যাবেন গঙ্গাসাগর মিলন তীর্থে। এখানে বসে সকলে বিশ্রাম করেন, তাদের জিনিসপত্র রাখেন। ওনাদের সুবিধার্থে এই ক্যাম্পগুলো করা। বলুন আপনি আপনার বক্তব্য। আগে আমরা জানতাম কি ভোলে বাবা আমাদের গুরু হবে, আমরা জানতাম না। এখন কি আছে, ওই ভোলে বাবাকে আমি বলতাম বাবা, আপনি বলতেন বাবা। ওই ভোলে বাবাকে আমরা কি করেছি, এখন গুরু সিটে রেখেছি। তো গুরু বানালে আমাদের কি লাভ আছে? এইটাই লাভ আছে কি আমাদের যে জ্ঞান ছিল না, ওই জ্ঞানটা আমাকে গুরু দিয়েছে। আর মহাদেব কি আছে, মহাদেব আছে সবারই বাবা। মহাদেবকে কি দিতে হয়? ফল ফুল ধূপকাঠি দিয়ে এগুলো দিতে হয়। তো যে আমি মহাদেবকে গুরু করেছি, উনাকে কিছু দিতে লাগে না, উনাকে শুধু আমাদের ভাও দিতে লাগে। আর যেই কাগজটা আমরা দিয়েছি, এই কাগজটা কি আমি একটা মহাদেব শিষ্য হয়েছি, তারপরে একটা দীপক যে জানে না তার মনে এই কাগজটা দিয়ে তার মনে আমি শিব নামে দীপকটা জ্বালাতে পারি। তাই জন্য আমাকে মহাদেব বলেছে কি এইটা তুমি আমার কাজ করো। আগে তো আমরা জানতাম না কি মহাদেব কাজ করতে হবে, জানতাম আগে জানতাম কি আমরা পুজো করব, পুজো করলে আমার ভোলে বাবা আনন্দ পাবে। এখন জানছি পুজো করলে আমার ভোলে বাবা আমার হবে না, মহাদেব কাজ করলে মহাদেব আমার নিজে হবে। এই মধ্যে লেখা আছে, হে শিব আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমার উপরে দয়া করে দিন, অত দয়া করুন কি আমি আপনার কাজ করতে পারি। তৃতীয় আছে 108 বার নম শিবায় বলে গুরু চরণে প্রণাম জানায়, আমার প্রণাম স্বীকার হোক। এই 3টে সূত্র আমি আপনাদেরকে সবাইকে এখানে বাবুঘাটে দিতে এসেছি কি এই কাগজটা যদি নিয়ে ওদের ভালো হতে পারে তা আমার ভালো হবে, আগে ওর ভালো তারপরে আমার ভালো, এই আমাদের সংকল্প আছে। এই যদি আচ্ছা একটা কথা বলছি, আপনাদের জন্য বলছি কি এইখানে যে বাবুঘাটে সবাই এসেছে যাবে গঙ্গাসাগর চান করতে, আপনাদের এইটাই বলতে পারি আমি কি যখন গঙ্গায় যাবেন তো গঙ্গায় ডুবকি লাগালে কি বলে যায়, হর হর গঙ্গে।
আর লাস্টে বলে যায় হর হর মহাদেব। তৃতীয়বার কেউ বলে না হর হর মাতাজি, বলে না, শুধু বলে হর হর গঙ্গে, হর হর মহাদেব। দুবার বলে গঙ্গাসাগর গেলে এই দুটো জিনিস বলে মহাদেব, গঙ্গা ডুবকি লাগাবেন, চান করবেন, মহাদেবকে নিয়ে যাবেন। মহাদেবকে কি করে নিয়ে যাবেন? মহাদেবকে গুরু হিসাবে নিয়ে যাবেন। এমনি আপনারা নিয়ে যাবেন কি আমি ভোলে বাবাকে নিয়ে যাচ্ছি, এইটা নেবেন কি আমি মহাদেবকে গুরু করেছি, তাই জন্যে আমরা এসেছি এইখানে পুরী এই কি গঙ্গাসাগরে চান করতে। এখানে পুণ্যার্থীদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক জলের পাউচ তৈরি করা রয়েছে। এই জলের পাউচগুলো গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা। এটাই হলো জলের পাউচ তৈরি করার মেশিন। আর এখানে দেখুন কত জলের পাউচ রয়েছে করা। আমিও এখান থেকে একটি জলের পাউচ নিয়ে নিলাম। এই রকম সব পুণ্যার্থীরাই তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে জলের পাউচ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া রয়েছে এরকম ওয়াটার কাউন্টার, এখান থেকেও আপনারা জল খেতে পারেন। এছাড়াও গঙ্গাসাগর মেলায় এই রকম পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। চাইলে আপনারা এখান থেকেও পানীয় জল খেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। চলুন এবার মেলার সামনের দিকে এগিয়ে যাই। মেলা কিন্তু অনেকটা বড়, আর এই মেলা ঘুরে দেখতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে এই রকম বহু ক্যাম্প মেলায় ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন। গঙ্গাসাগর মেলায় আপনারা এই রকম নাগা সাধুদের দেখতে পাবেন। দেখুন কত নাগা সাধু বসে আছেন। এই নাগা সাধুদের দর্শন আপনারা এখানে করতে পারেন। বহু নাগা সাধু এই বাবুঘাটের গঙ্গাসাগর মেলায় কিন্তু এসেছেন। বহু মানুষ এই নাগা সাধুদের দেখছেন। আমরাও নাগা সাধুদের দেখলাম ঘুরে ঘুরে। দেখুন কত মানুষ নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। এখানেও একজন নাগা সাধু বসে আছেন। গঙ্গাসাগর মেলায় এই রকম বহু নাগা সাধু আপনারা দেখতে পাবেন বাবুঘাটের গঙ্গাসাগর মেলায়। আমি এইরকম একজন নাগা সাধুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর এখানে রয়েছে সাধিকারা। এই সাধিকাদের দর্শনও আপনারা করে নিতে পারেন। বাবুঘাটের গঙ্গাসাগর মেলার বিভিন্ন জায়গায় এই রকম নাগা সাধু সাধিকাদের আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে একজন নাগা সাধু রয়েছেন। নাগা সাধুদের একটি বাচ্চা দেখুন খাবার দিচ্ছেন। আপনারা চাইলে খাবার দিতে পারেন। আর এইরকম যজ্ঞকুণ্ড মেলায় দেখা যাচ্ছে। দেখুন
আমি আরও একজন নাগা সাধুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আপনারা চাইলেও বাবুঘাটের গঙ্গাসাগর মেলায় এসে এই রকমভাবে নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিতে পারেন। এই নাগা সাধুরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি এসেছেন কলকাতার বিধাননগর থেকে। এখানে এই রকম শিব ঠাকুরের একটি মূর্তি দেখতে পাবেন, আর শ্রীরামকৃষ্ণ সারদামার মূর্তিও এখানে রয়েছে। এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো। আপনারা এসে শিব ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, সারদামার দর্শন করে নিতে পারেন। আমরা ওই জায়গাটা ঘুরে দেখলাম, আমাদের কিন্তু খুব ভালো লাগলো। আপনারাও বাবুঘাটের গঙ্গাসাগর মেলায় এলে এই জায়গাটা অবশ্যই কিন্তু দেখবেন। বাবুঘাটের গঙ্গাসাগর মেলায় এসে আপনারা এরকম বইয়ের স্টলও দেখতে পারবেন। আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের প্রতি বছর এখানে স্টল লাগে বাবুঘাটের এই ইউট্রাম ঘাটে, আর বা আমাদের সাগরেও স্টল লাগে অন্যান্য ব্রাঞ্চ থেকে। এখানে আমরা এলগিন রোড ব্রাঞ্চ থেকে আসি প্রতি বছর, মানে এখানে ইউট্রাম ঘাটে যবে থেকে এই স্টল শুরু হয়েছে তবে থেকেই আমরা এখানে স্টল লাগাই। আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে স্বপরিবর্তন দ্বারা কীভাবে বিশ্ব পরিবর্তন করা যায়। আর এটা যেহেতু সাগর মেলা, তার জন্য সবাই আসে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করার জন্য। তো জলের স্নান তো সবাই করছে, কিন্তু তারপরেও এমন বহু লোক আছে যে বারংবার আসে। তার মানে কোথাও না কোথাও আমাদের শুধু জলের স্নানে কুলোয় না, আমাদের সম্পূর্ণ পুণ্য অর্জন শুধু জলের স্নানে কুলোয় না, তার জন্য আমাদের জ্ঞান স্নান দরকার। তো জ্ঞান গঙ্গাই একমাত্র আমাদের অন্তঃকরণকে পবিত্র করতে পারে। কারণ জলের স্নান দ্বারা যদি সম্পূর্ণ পবিত্র হওয়া যেত তাহলে তো ল অ্যান্ড অর্ডারের দরকারই হতো না হয়তো। কারণ এই এত সুন্দর গঙ্গা বইছে আমাদের এই কলকাতা শহরেই, তারপরেও এত পাপ, এত অধর্ম, এত অন্যায় অবিচার হচ্ছে। আমরা দেখি যে গঙ্গার ধারে যারা থাকে এমন অনেক লোক পাওয়া যায় যারা অপরাধ নিয়মিত করে। তাহলে তারা তো প্রতিদিন গঙ্গা স্নান করছে, তারপরেও তারা মন্দ কাজ তারপরেও করছে। তাহলে অপবিত্র থেকে পবিত্র করতে পারে একমাত্র জ্ঞান গঙ্গা। আমাদের যে থট প্রসেস যদি আমাদের চেঞ্জ হয়, আমাদের যদি ভাবনার পরিবর্তন হয়, আমরা যদি কুভাবনাকে সুভাবনায় বদলাতে পারি, তাহলে তার দ্বারা আমরা বুদ্ধিকে অপবিত্র থেকে পবিত্র করতে পারবো। আর তার দ্বারাই আমাদের বৃত্তি মানে অ্যাটিটিউড, মনোবৃত্তি পরিবর্তন হবে। আর বলে যে যেমন বৃত্তি তেমনই সৃষ্টি। ওম শান্তি। এই দিদি আমাকে কয়েকটি বই গিফট করলেন, সেই জন্য দিদিকে ধন্যবাদ জানালাম। আর আপনারাও এখানে আসলে আপনাদের মন পছন্দের বই কিনে নিতে পারেন। বইগুলো কিন্তু খুব ভালো। কিছু পুণ্যার্থী এসেছেন, শুনুন তাদের মুখে যে তাদের কেমন লাগছে। বলুন আপনারা। খুব ভালো লাগছে। क्या कि हम लोग हर साल आते हैं, यहाँ पे हम लोगों का कैंप लगता है। कैंप में सेवा करने आते हैं और ये कैंप 5 दिन चलता है। लोग बाहर से आते हैं तीर्थयात्री यहाँ पर, उन लोगों के लिए गंगा सागर फ्री सेवा, नहाना खाना सब कुछ चलता है और बहुत अच्छा लगता है। आप कुछ बोलिए। नहीं, बहुत अच्छा लगा आके यहाँ पे। और हम लोग बराबर 5 दिन आते हैं। हम लोग बराबर 5 दिन आते हैं। सुबह मॉर्निंग में आते हैं और शाम तक रुकते हैं। शाम तक सबको खाना पीना सब कुछ सबका सेवा करते हैं और बहुत अच्छा भीड़ लगता है और अच्छा लगता है। हम लोग दर्शन करते हैं, आशीर्वाद लेते हैं। यहाँ पे सभी को आना चाहिए, बच्चों को भी आना चाहिए, देखना चाहिए। कितने तरह के कल्चर देखने को मिलता है, बहुत कुछ सीखने को मिलता है, अच्छा लगता है। सभी को आना चाहिए यहाँ पे एक बार। এবার একটি ক্যাম্পের মধ্যে ঢুকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটি একটি ক্যাম্প, এর ভেতরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত মানুষ বসে আছেন। ওনারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা বসে এখানে বিশ্রাম নিচ্ছেন। এই গঙ্গাসাগর মেলায় একটি কপিল মুনির মূর্তিও আছে। এই কপিল মুনির
মূর্তিটিকে অবশ্যই আপনারা দর্শন করবেন। বাবুঘাটের গঙ্গাসাগর মেলায় এই রকম পরপর কয়েকটি শিবির দেখতে পারবেন। আমরা এরকমই একটি শিবিরে যাই, এটির নাম হলো গঙ্গাসাগর তীর্থযাত্রী সেবা শিবির। এই শিবিরে 4 বেলা বিনামূল্যে খাবার দেওয়া হয়, পুণ্যার্থীদের সেবা করা হয়। ওনারা হলো এই শিবিরের সদস্য। ওনাদের সাথে আমরা কথা বললাম, আমাদের কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে কিছু বলুন। बोले गोवा बगान व्यवसायिक संघ हमको अभी 33वां से 32 कंप्लीट 33वां साल हम लोग अभी सेवा कर रहे हैं इस साल। और हम लोग को यहाँ सुबह यहाँ घुघरी नाश्ता, घुघरी हलवा और चाय, टोस्ट, बिस्कुट, चिड़े भाजा, मुढ़ी लड्डू सब ये खाने यात्रियों को देवा हो। ये खाने हमारे ভ্যান द्वारा कई बस सर्विस मोबाइल सेवा चालू করেছি ওই বাসের জন্য। বাসের মধ্যে যাত্রী নেমে আসে না এখানে, ওইখানে ও বাসের মধ্যে থাকে, ওইখানে আমি ভ্যান দিয়ে মাঠে ওইখানে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াই। এটা আমাদের মোবাইল সেবা। এইটাতে আমরা সকালবেলা ঘুগনি, হালুয়া অথবা চায় এই সব নিয়ে প্রত্যেক দিনই আমরা মাঠে যাই। যেখান থেকে যাত্রীরা আসার অসুবিধা আছে, ওরা আসতে পারে না, তাদের জন্য আমরা এখান থেকে এর উপরে রেখে আমরা নিজেই যাই। তারা যাত্রী, নিরীহ যাত্রী, তাদের আমরা ওইখানে খাওয়াই। এই যে গাড়ি, হ্যাঁ এই গাড়িটা, এই গাড়িটাই নিয়ে যাই আমরা। এখানে সবাই সন্ধ্যা থেকে রান্না বান্না হচ্ছে। এই যে এই আঙ্কেল সবকিছু মানে এটা দেখাশোনা করে, তো এখানে দেখছি আমরা। চলুন আপনাদের দেখাই। मंत्री नाम उसका। আচ্ছা, আপনারা সব রান্না করছেন, सब काज करते हैं। অনেক পুণ্যের কাজ। এটি হলো এই শিবিরের কিচেন, যেখানে পুণ্যার্থীদের জন্য 4 বেলা রান্না করা হয়। এখানে পুণ্যার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চা তৈরি করা হচ্ছে, আর এই চাই বাইরে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হবে। जा रही है साहब, वाह तो रिकॉर्डिंग होगी, तो रिकॉर्डिंग होगी। वाह 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 वाह, वाह वाह वाह, क्या हाँ हाँ हाँ, ठीक है। उसका फोटो नहीं आया। এখানে পুণ্যার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে চা নিতে পারেন বিনামূল্যে। আমিও এখান থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। চায়ের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল, আপনারা এলেও চা খেতে পারেন। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে চা নিচ্ছেন। সমস্ত পুণ্যার্থী নিতে পারে, আপনারা আসলেও এখানে নিতে পারেন। এই যে চা, ভালো চা, দুধ চা, সুন্দর। এছাড়া খাবার দাবারেরও অনেক ব্যবস্থা আছে, সবাই খাচ্ছে। এই যে বাবা মা রয়েছে, দুইজনে চা খাচ্ছে, আমরা সবাই চা নিয়েছি। গঙ্গাসাগর তীর্থযাত্রী সেবা শিবিরের সদস্যরা এরপর আমাদের অনেক আপ্যায়ন করেন, আতিথেয়তা করেন, ভালো ব্যবহার করেন। ওনারা আমাদের মিষ্টি, বিস্কুট, বিভিন্ন জিনিস দিয়ে আপ্যায়ন করেন, তো ওনাদের ধন্যবাদ জানাই। এরপর মা বাবা ওনাদেরও খুবই আপ্যায়ন করেন, তো আপনারাও আসবেন। ওনারা খুব ভালোভাবে পুণ্যার্থীদের সেবা করেন। তাহলে আপনাদের মানে এই যে সংস্থা সবাইকে পুণ্যার্থীদের এই যে কত সেবা করছে, এই সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের গোয়া বাগান ব্যবসায়িক সংঘ আছে, আমাদের ব্যবসায়িক লোকরাই সবাই মিলে আজকে এই বছর মিলিয়ে 33 বছর হয়ে গেছে। আমাদের সকালবেলা ছোলা, ঘুগরি, হালুয়া সকালবেলা নাস্তা হয়। সারাদিন আমাদের 24 ঘন্টা চা চলে, চিড়ে ভাজা, মুড়ি আছে, ওইগুলো সব খাওয়া দাওয়ার মধ্যে নাস্তা টিফিন মধ্যে দেওয়া হয়। এখানে লোক আসে, আজকে প্রথম এখানে লোক আসতে এরকম একটাও ক্যাম্প ছিল না। ঠান্ডার মধ্যে সবাই এমনি মাটিতে ঘুমোতো, তারপরে আস্তে লোক জানতে পারলো,
তারপরে এখানে ক্যাম্প আরম্ভ হয়েছে। এখানে টোটাল মিলিয়ে 56টা ক্যাম্প লাগে, ছোট বড় মিলিয়ে ক্যাম্প লাগানো। সবাই যা সহযোগ হয় সেইরা করে, ব্যবস্থা করে, খাওয়া দাওয়া করে। কোনো ক্যাম্পে খাওয়া হয়, কোনো মধ্যে টিফিন দেওয়া হয় সব। আবার হসপিটালে এখানে আছে, কাউকে ওষুধ দেয়, এভাবে বিভিন্ন করে সবাই নিজে নিজে ক্যাম্প করে। এই 33 বছর আমাদের হয়ে গেছে। আরও পুরনো লোক আছে, আগে এখানে লোক ছিল খালাই, কোনো ব্যবস্থা ছিল না, কষ্টের মধ্যে যাচ্ছিল। যেখান দিয়ে বাইরের লোক সবাই যতই আসবে এখানেই আসবে বাবুঘাটেই, এসে তারপরে এখান দিয়ে সাগরে যাবে। এখানে থাকবে, মানে কালীঘাট যাবে, দক্ষিণেশ্বর যাবে, গঙ্গা ঘাট আছে, ওখানে চান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করে এখানে চাটা খাওয়াবে, খাওয়া দাওয়া করে আবার সবাই সাগরে যাবে। 14 তারিখে ওখানে স্থান থাকে, ওখানে করে তারপর আবার ফিরে আবার এখানে আসে, এসে আবার সবাই নিজে নিজে বাড়িতে যায়। খুব সুন্দর আপনাদের ব্যবস্থা। ব্যবস্থা বাস সবার সহযোগ দিয়ে হয়, আমাদের তো কিছু নয়, সবাই আসে সহযোগ দিয়ে যায়, ওই ব্যবস্থার মধ্যে আমরা করে যাই। ধন্যবাদ। এরপর গঙ্গাসাগর তীর্থযাত্রী সেবা শিবিরের সদস্যদের অনুরোধে আমরা ওখানে দুপুরের খাবার খাই। মা বাবা আমি, মা বাবা বসেছেন খেতে। ওনাদের ব্যবহার সেবা খুবই ভালো, ওনারা পুণ্যার্থীদের মন থেকে সেবা করেন। এবার আমি খেতে বসেছি। এখানে রয়েছে ভাত, ডাল, সবজি। তো খেয়ে আপনাদের বলছি কেমন খাবারের মান। খাবারের মান কিন্তু খুবই ভালো, আর সাথে কিন্তু এরকম বিসলারি জলের বোতলও দিয়েছিল। শিবিরের সদস্যরাও আমাদের সাথে একসাথে খেতে বসেন, তাই সব মিলে খুব ভালো ছিল। आप कहाँ से आई है? हम अयोध्या धाम से आए हैं, अच्छा, हर साल आते हैं यहाँ पर? हर साल आते हैं। अच्छा अच्छा। और अब ये संस्था से ही है? हम इस संस्था से हैं। अच्छा अच्छा। तो जो लोग आना चाहते हैं यहाँ पर, उसके लिए क्या कहना चाहते हैं? उनका स्वागत करते, सेवा करते, चाय पिलाते हैं, सुबह हलवा खिलाते हैं, चने की घुघरी खिलाते हैं, और खाना का टाइम आते हैं तो उनको भोजन कराते हैं, चाय बिस्कुट आदि। अच्छा अच्छा। और बोलूँ ठीक है, धन्यवाद आपको। थैंक यू। আমাদের এই ক্যাম্প বিগত 40-45 বছর দিয়ে চলছে, 35 বছর দিয়ে চলছে। আর এখানে বিনা পয়সা নিয়ে সকালে ব্রেকফাস্ট, চা, আর দুপুরের খাওয়া, রাত্রিরের খাওয়া সবার জন্য নিঃশুল্ক আছে। এখানে যত পিলগ্রিমরা আসেন গঙ্গাসাগর যাওয়ার জন্য, ওনারা এখানে থাকেন, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আর আমরা অনেক কৃতজ্ঞ আছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, যে ওনার দ্বারা অনেক কিছু ফ্যাসিলিটি আমরা পেয়েছি। ওয়াশরুম অনেক সুবিধে, জলের অনেক ভালো সুবিধে, লাইটের অনেক সুব্যবস্থা, প্লাস এখান থেকে বাস করা রয়েছে, যে ভালো করে যারা এসছেন এখানে বাইরের অন্য স্টেট থেকে, ওনারা এখানকার ফ্যাসিলিটি পেয়ে অনেক খুশি আছেন। সেজন্যে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাবুঘাটের গঙ্গাসাগর মেলা দেখা হয়ে গেল, আপনাদেরও দেখালাম। তো আপনারাও আসবেন, এখানে ভালো লাগবে। এই হলো সেই বাবুঘাট। এই বাবুঘাটেই সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দরভাবে সাজানো এই বাবুঘাট। চলুন বাবুঘাটের কিছু দৃশ্য আপনাদের দেখাই। দেখুন, লেখা রয়েছে আরতি বন্দনা। এইখানেই বাবুঘাটে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করা হয়, যেটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এই হচ্ছে বাবুঘাটের গঙ্গা নদী। মা গঙ্গাকে দর্শন করুন। আর দেখুন কত পুণ্যার্থী এই বাবুঘাটের গঙ্গায় এসেছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ওনারা এসে এই গঙ্গায় স্নান করেন, তারপর গঙ্গাসাগর মেলায় যান। এই হলো বাবুঘাটের দৃশ্য, আপনাদের দেখালাম। কত মানুষ এসেছেন, গঙ্গায় পুণ্য স্নান করছেন। তো আপনারাও
বাবুঘাটের এই গঙ্গাসাগর মেলায় এলে এইখানে আসবেন, মা গঙ্গাকে দর্শন করবেন। দেখুন, এই হলো বাবুঘাটের গঙ্গা নদী। আমরা এখানে কিছুটা সময় কাটালাম। আমি গঙ্গার জল মাথায় একটু দিয়ে দিলাম। আপনারাও এখানে এলে গঙ্গার ধারে কিছুটা সময় কাটাতে পারেন। চাইলে সন্ধ্যা আরতি দেখতে পারেন। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা সন্ধ্যা আরতি দেখতে পারিনি। এই ছিল 2025 সালের বাবুঘাটের গঙ্গাসাগর মেলার একদিনের ভ্রমণ। এটি প্রতি বছরই হয় বাবুঘাটে। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।